ইসলাম ব্যতিক্রম কিছু যুবকদেরকে খুঁজতেছে যারা অন্যান্য যুবকদের মতো চলবে না, মন যা চাবে সেদিকে যাবে না, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন বাজি রাখতে চায় এমন যুবকদের দুটো হাত আজকে দেখতে চায়। এক বেকুব বলতেছে আমাদের পুরাটাই কলিজা। আচ্ছা, হাত কলিজা হয় কেমনে? চোখ কলিজা হয় কেমনে? পায়খানার রাস্তা এটাও কি কলিজা হইতে পারে? কিছু মানুষ এমন রয়েছে যাদের উপরে আল্লাহর লানত পড়বে, ফেরেশতাদের লানত যাদের উপরে থাকবে, মানুষের বদদুয়া যাদের উপরে থাকবে। সূরা আলে ইমরানের আয়াতকে ঘিরে আজকে কথা বলবো, পড়েন ইনশাআল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? আচ্ছা, আল্লাহ যাদের উপরে রাগান্বিত থাকবে, ফেরেশতার রাগ যাদের উপরে, মানুষের রাগ তাদের উপরে কি বরকত আছে? কথা কয় না, বরকত আছে? আজকে তাকায় দেখেন সমাজের ভিতরে বরকত নাই। পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি দুঃসময় যেন পৃথিবীর মধ্যে চলে এসেছে, আযাব পৃথিবীর মধ্যে নেমে এসেছে। করোনা ভাইরাসের কারণে এই পর্যন্ত 14.5 লক্ষ মানুষ মারা গিয়েছে, 7 কোটির উপরে মানুষ আক্রান্ত হয়েছে। এতগুলা মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, এত মানুষ আক্রান্ত হলো, এত বড় আযাব দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, এত বড় মহামারী সারা দুনিয়াকে পাকড়াও করে ফেলেছে। এই সময়ে এসে চিন্তা করে দেখেন সমাজটার মধ্যে এমন হচ্ছে এই জন্য কারণ সমাজটা ভরে গিয়েছে লানতপ্রাপ্ত মানুষ দিয়ে, যাদের উপরে আল্লাহ রাগ করে ফেলেছে, গোসা করে ফেলেছে, ফেরেশতা রাগ করে ফেলেছে, মানুষের বদদুয়া, এজন্য আযাব এসেছে। ঠিক না বেঠিক? আপনারা সবাই প্রচন্ড আওয়াজ নিয়ে ঠিক বললেন। এখন ঠিক যারা বলেছেন হিসাব করে বলেন, আল্লাহ যদি রাগ হয় বাঁচার কোনো জায়গা আছে? ফেরেশতারা যদি রাগ হয় আপনারা বাঁচতে পারবেন? বদর প্রান্তে কাফেরদের বিরুদ্ধে ফেরেশতারা যখন আক্রমণ করেছিল, যিনি বদর প্রান্তে বিজয় দান করেছিলেন তিনি কে? যেই ফেরেশতাদেরকে আল্লাহ পাঠালেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা আমাদেরকে ডেকে ডেকে বলে, ও বান্দারা শোনো, আমরা ফেরেশতারা তোমাদের জন্য বন্ধু, দুনিয়ার জীবনও বন্ধু, আখিরাতের জীবনও আমরা হব বন্ধু। বলেন আল্লাহু আকবার। কিন্তু কিছু মানুষের জন্য ফেরেশতারা বন্ধু না, বরং ফেরেশতারা তাদের জন্য বদদুয়া করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মানুষগুলারে চিনা দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আমার ভাইয়েরা আসুন একটু একটু করে চিনে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 3টা আলামত দেখলে বুঝে নিবা পৃথিবীর মানুষগুলা ভালো নেই। 3টা আলামত দেখলে বুঝে নিবা দুঃসময় চলে এসেছে। 3টা আলামত দেখলে বুঝে নিবা আযাব চলে আসতেছে। মিলায় দেখেন আজকের পৃথিবীতে 3টা আলামত আসছে কিনা? আসছে? বলি না, এর আগে বলছে ঠিক। আচ্ছা, আসছে। আমার কথা কি আপনারা বুঝতে কষ্ট হচ্ছে? আসাল, গেসাল, খাইসাল টাঙ্গাইলের এক অঞ্চলের মানুষ বলে। আপনাদের অঞ্চলের মানুষের ভাষাটা ময়মনসিংহের সাথে বেশি মিল আছে। আমার বাড়ি নরসিংদী। আমি যদি নরসিংদীর ভাষায় ওয়াজ করি আপনারা বুঝবেন। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আপনারা অনেক শিক্ষিত মানুষ, টাঙ্গাইলের মানুষ। আমি অত্যন্ত মহব্বত করি অঞ্চলের মানুষকে। ওহিব্বুকুম ফিল্লাহ। আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনারা ভালোবাসেন তো? বলেন তো আলামত কয়টা? এখন আমরা একটা একটা করে মিলায় দেখব আমাদের সমাজের ভিতরে 3টা আসছে কিনা।
থাকলে কাদের মধ্যে আছে, কিভাবে দূর করা যায় চেষ্টা আমরা করব, পরেন ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে আনতুক্তা আলার হাব, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। ও মুসলমানেরা, তাকে দেখেন, মুসলমান ভাই ভাই, রক্তের আত্মীয়র চাইতে মুসলমানের আত্মার আত্মীয়র সম্পর্ক কম না বেশি? এবার আসেন, প্রথমে আমরা নিজেদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি। মায়ের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছি, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, ফুপির সাথে সম্পর্ক ছিন্ন করেছি, খালার সাথে সম্পর্ক ছিন্ন করেছি। এজন্য আমাদের উপরে আযাব আসতেছে, ঠিক না বেঠিক? এরপরে তাকায় দেখেন, আমি মুসলমান, আমি যদি অমুসলিমের মতো কথা বলি, আমি যদি নাস্তিকের মতো কথা বলি, নাস্তিকের পক্ষে যদি দাঁড়ায়, অমুসলিমের পক্ষে যদি দাঁড়ায়, মুসলমানের হক যদি ভুলে যায়, আপনিও সম্পর্ক ছিন্ন করলেন, আযাব আসতেছে, আপনিও বাঁচবেন না, ঠিক না বেঠিক? আজকের সমাজে তাকায় দেখেন, পুরাপুরি মিলে গেছে, ঠিক না? দুই নম্বরে আসেন আমার ভাইয়েরা, ওয়ায়ুতা আল মুগনি ওয়ায়ুতা আল মুগওয়ি, খারাপ দুষ্কৃতিকারী, জালেম, অন্যায়কারী ব্যক্তির যখন অনুসরণ করা হবে, আপনি বুঝে নেবেন দুঃসময় চলে এসেছে, আযাব আমাদের জন্য অপেক্ষমান, ঠিক না বেঠিক? এখন খারাপ লোক, যার নামাজ নাই, যার রোজা নাই, যার ঈমান নাই, যে লোকটা হালালকে হালাল মনে করে না, হারামটাকে হালাল মনে করে খায়, হারামটাকে হালালের মতো করে ফতোয়া দেয়, তার ঈমান নাই, তার পিছনে যাওয়া জায়েজ নাই, ঠিক না বেঠিক? এখন তাকে যদি আপনি অনুকরণ করেন, আদর্শের মানদণ্ড যদি তাকে মনে করেন, তাহলে বুঝে নেবেন আমাদের এই সময়টা সুসময় না দুঃসময়। আরো জোরে বলেন, সুসময় না দুঃসময়? গত বছর আমার কিছু মাহফিল ছিল, সারা বাংলাদেশের অধিকাংশ মাহফিলে আমি বলেছি 2020 সনে আপনারা দেখবেন, 2020 সনে দেখবেন, 2020 সনে দেখবেন, থাক থাক থাক, ওদের কথা বলার একটু সুযোগ দিছি আর কি, কথাটা বলে শেষ করে ফেলুক, তারপরে আমরা ওয়াজ করি, পরেন ইনশাআল্লাহ। এবার আসেন তো আপনারা ইনশাআল্লাহ। 2020 সবাই বলেন, 2020? 2020 সনে আমি অধিকাংশ মাহফিলের ভিতরে একটা বিষয় নিয়ে কথা বলেছি, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি অধিকাংশ আলোচনায় বলেছি, সামনের সময়টা বড়ই দুর্দিন, 2020টা বড়ই কঠিন 2020 হবে। কিন্তু স্বপ্নেও চিন্তা করি নাই করোনা ভাইরাসের মতো এমন একটা মহামারী চলে আসবে। স্বপ্নেও চিন্তা করি নাই আল্লাহর ঘর কাবা পর্যন্ত বন্ধ হয়ে যাবে। স্বপ্নেও চিন্তা করি নাই মসজিদ নববী বন্ধ হয়ে যাবে। স্বপ্নেও চিন্তা করি নাই আজানের ভিতরে বলা হবে সাল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে নামাজ আদায় করো, তোমরা তোমাদের ঘরের মধ্যে নামাজ আদায় করো। আরব দেশে এভাবে এবার আজানের মধ্যে সংযোজন করা হয়েছে। বিশ্বাস করেন, কল্পনাও করি নাই এত বড় একটা পরীক্ষা যিনি নিচ্ছেন তিনি কে। বর্তমান পৃথিবীর সমুদ্র বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। ইন্না তাহতান নারি বাহর ওয়া তাহতাল বাহরি নারা, নবীজি বলেছেন আগুনের নিচে সমুদ্র, আবার সমুদ্রের নিচে আগুন। এই আগুন যখন ফেটে পড়বে, দাবানল ছড়ায় পড়বে, চারদিকে ভূমিকম্প বেড়ে যাবে। আজকে টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে।
পরিবেশবিদরা অবাক হয়ে যাচ্ছে, ভূতত্ত্ববিদরা অবাক হয়ে যাচ্ছে। এমনটা কেন হচ্ছে? এই জন্য হচ্ছে কারণ সারা দুনিয়াতে মুসলমান মরে, সারা দুনিয়াতে মুসলমানকে মারা হয়, সারা দুনিয়াতে মুসলমানদেরকে নির্যাতন করা হয়। এমনকি মুসলমান হয়ে মুসলমানদেরকে মারে, প্রতিবাদ করার লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠি? পরিস্থিতি যখন এমন, বুঝে নিবেন আগামীর দিনগুলা সহজ না কঠিন। ইসরায়েল টুডেতে এবার নিউজ হয়েছে, দাজ্জাল নাকি চলে এসেছে। তাদের সবচেয়ে বড় নেতা রাব্বি নামক তাদের লিডার এবার নিজে বলেছে আমাদের দাজ্জাল চলে এসেছে। চিন্তা করেন, দাজ্জাল আগে আসবে না ইমাম মাহদি আগে আসবে? সবাই বলেন একটু বুঝে সুঝা, দাজ্জাল আগে না ইমাম মাহদি আগে? ইমাম মাহদি দাজ্জালের 6 বছর আগে আসবে। ইমাম মাহদি আগে আসবে, দাজ্জাল পরে আসবে। আজকে তাকায় দেখেন, যারা হারামকে হারাম মনে করতেছে না, দাজ্জাল এসে ধোঁকা দেওয়ার দরকার নাই, অলরেডি তারা ধোঁকার মধ্যে পড়ে আছে। ঠিক না বেঠি? যারা হারামকে হারাম মনে করে না, হারামকে যারা হালালের মতো মনে করে, তাদেরকে দাজ্জাল এসে ধোঁকা দেওয়া লাগবে না, অলরেডি তারা দাজ্জালের খাতায় নাম লেখায় ফেলছে। ঠিক না বেঠি? এখন আমার ভাইয়েরা, আপনি আমি কি অবস্থায় আছি বোঝার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা আলামতের কথা বলেছিলাম। দ্বিতীয় আলামতটা চলছে, খারাপ মানুষের অনুসরণ যখন করা হবে বুঝবেন দুঃসময়ে আছেন না সুসময়ে। আরো জোরে বলেন, দুঃসময়ে না সুসময়ে? এবার তৃতীয় নাম্বারে, ওয়ায়ুসাল মুরশিদ। আপনি যখন তাকায় দেখবেন আলেম ওলামার অবাধ্যাচারণ করা হচ্ছে, ইসলাম পন্থীদের অবাধ্যাচারণ করা হচ্ছে, আলেমদেরকে যখন দেখবেন কটাক্ষ করা হচ্ছে, আমার কথা না আবু হুরায়রা বলছে সময়টা ভালো না, দুঃসময় চলছে, আযাব আসতেছে। ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা, 3টা হিসাব যখন আমরা আজকের মাহফিলে মিলিয়ে দেখলাম, আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীর জন্য সময়টা এখন সুসময় না দুঃসময়? আরো জোরে বলেন, সুসময় না দুঃসময়? এইটাকে আবার কাজে লাগিয়েছে ইহুদিরা। তারা বলতেছে দাজ্জাল চলে এসেছে। আসলে দাজ্জাল আসে নাই, 6 বছর পরে আসবে ইমাম মাহদির আত্মপ্রকাশিত। ইমাম মাহদি এসে নেতৃত্ব দিবে, তারপরে দাজ্জাল আসবে। দাজ্জালের পিছনে পিছনে রিজিক গুলা ছুটবে, মানুষগুলা ক্ষুধার্ত হয়ে যাবে। যারা দাজ্জালের চমকপ্রদ জাদুগুলা দেখে, ম্যাজিক গুলা দেখে কবর থেকে জিন্দা করে ফেলবে, দেখে যারা ঈমান এনে ফেলবে, যারা দাজ্জালের জান্নাতে চলে যাবে, তাদের জন্য যিনি জাহান্নাম রেডি করে রেখেছেন তিনি কে? আর অপোজিটে কিছু মানুষ ক্ষুধার যন্ত্রণায় পড়বে, পেটের মধ্যে ক্ষুধা নিয়ে। সূরা কাহফের মাত্র 10টা আয়াত, 10টি আয়াত যখন তেলাওয়াত শুরু করবে, যিনি পেটের ক্ষুধার কথা ভুলাইয়া দিবে তিনি কে? এটা থেকে আজকে থেকে বাড়ি নিয়ে মুখস্থ করা শুরু করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا এইভাবে করে 10টি আয়াত মুখস্থ করবেন। যাদের মুখস্থ হয়ে যাবে, দাজ্জাল এসে যখন জান্নাত দেখাবে,
দাজ্জালের জান্নাত দেখে সেদিন আপনি ভুলবেন না, কারণ আপনার চোখের ভিতরে যিনি আল্লাহর জান্নাতটা ঢুকিয়ে দিবেন তিনি কে? সেদিন শিশু বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় মাকে বলবে, মা ক্ষুধা লেগে গেছে। মা বলবে, সন্তান কেঁদো না। সূরা কাহাফ যখন তেলাওয়াত শুরু করবে, ওই ক্ষুধার্ত সন্তানটাকে যিনি পরিতৃপ্ত বানায় দিবেন, পেটটাকে ভরায় দিবেন, তিনি কি? আজকের এই মাহফিল থেকে দাজ্জালের এই ফিতনা থেকে আমরা আশ্রয় চেয়ে নিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, পড়ি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা যারা মাহফিলে এসেছেন, বসেছেন, চিন্তা করেন আমরা নবীর উম্মত, কিন্তু নবীকে আমরা এত বেশি রাগান্বিত বানিয়ে ফেলছি, আপনি আমি টেরও পাচ্ছি না। যেই নবী আপনার আমার জন্য কাঁদলেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, যে হাদিস শোনার পরে সাহাবীরা অবাক হয়ে গেল। শুনবেন আপনারা? কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিব বললেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, ও সাহাবীরা রে, আমার বড় মনটা চায় আমি যদি আমার ভাইগুলাকে একটা নজর দেখতে পেতাম। সাহাবীরা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে। ওই ভাইগুলার জন্য আমার মনটা বড় কাঁদে, একটা নজর আমি নবী তাদেরকে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি আপনার ভাইগুলাকে চিনবেন? তারা তো অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আপনি তাদেরকে দেখেন নাই, কেমন করে চিনবেন? আল্লাহর হাবিব বললেন, গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, তাদের ওজুর পানিগুলা জগজগ করে উঠবে, আর আমি নবী দেখে চিনে ফেলবো এইটা আর কেউ না, এইটাই আমার সেই হারানো উম্মত। বলেন আল্লাহু আকবার। হারানো উম্মত গুলাকে সেদিন নবীজি চিনে নিবে। ও উম্মতেরা, কোন পথে আপনি দৌড়াচ্ছেন? কার পিছে আপনি হাঁটছেন? কাকে খুশি করার জন্য আপনি স্লোগান দিচ্ছেন? আল্লাহর কসম, সেদিন কেউ কাজে লাগবে না আমার নবী ছাড়া। ঠিক না বেঠি? নবী বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের গুনাহগারদের জন্য সেদিন আল্লাহর কাছে আমি নবী শাফাআত করব, আর আমার উম্মত গুলা শাফাআতে ধন্য হয়ে জান্নাতি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না আমার ভাইরা, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাত, নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকবে। মনটাকে একটু নরম করে দিয়ে চিন্তা করেন সেই দিনের অবস্থাটা কেমন হবে। আল্লাহ নবী পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, পুল সিরাতের নিচে জাহান্নাম থাকবে। সেদিন কত মানুষ কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কত মানুষের হাত কাটা হয়ে যাবে, পা কাটা হয়ে যাবে। কারো কারো চেহারা দিয়ে ধর 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 করে রক্ত ঝরতে থাকবে, কারো কারো চোখ ফেটে রক্ত ঝরবে, হাত ফেটে রক্ত ঝরবে, পা ফেটে রক্ত ঝরবে। এই ধারালো পুল সিরাত পার হতে গিয়ে এক একজনের এক এক অবস্থা হয়ে যাবে। আর সেদিন মানুষগুলা সিনফান মুশাতান, যারা নবীর খাঁটি উম্মত হবে, সিনফান মুশাতান, সিনফান রুকবানান, সিনফান আলা উজুহিহিম, নবীর খাঁটি উম্মতেরা এত দ্রুত বেগে চলে যাবে,
নিচ থেকে জাহান্নাম একটা ডাক দিবে, ডাক দিয়ে বলবে, ও জান্নাতি দ্রুত চলে যাও, ইন্না নূরাকা ইউতফিউন নার, ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, তোমার আলো আমার জাহান্নামের আগুন নিভাইয়া দিচ্ছে। আল্লাহু আকবার। জাহান্নাম সেদিন চিৎকার করে বলবে, তাড়াতাড়ি চলে যাও। সিনফান মুসাতান, আরেক গ্রুপ পায়ে হেঁটে হেঁটে যাবে। অনেকের পা কেটে পড়ে যাবে, হাত কেটে পড়ে যাবে, চেহারা ফাটা থাকবে। আল্লাহর নবী পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে বলতে থাকবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, হে আল্লাহ আপনি একটু দয়া করেন, হে আল্লাহ আপনি একটু মায়া করেন। বলে বলে সেদিন আমার নবী আল্লাহর কাছে কাঁদবেন। বলেন তো কাদের জন্য কাঁদবে? আরো জোরে বলেন, কাদের জন্য কাঁদবে? আমার মনে হয় আপনারা বুঝতেছেন না। বুঝতেছেন? কাদের জন্য কাঁদবে? এই আমাদের জন্য সেদিন নবীজি কাঁদবে। শুধু কাঁদবে না আমার ভাইয়েরা, আল্লাহর জান্নাতে প্রবেশের জন্য যখন যাবে, ফেরেশতাকে বলবে, ফেরেশতা দরজাটা খোলো। ফেরেশতা দরজা খুলতে গিয়ে জিজ্ঞাসা করবে, মান আনতা, কে তুমি? কারো জন্য তো দরজা খোলা হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, যখন আপনি আসবেন জান্নাতের দরজা যেন খুলে দেই। আল্লাহু আকবার। ও উম্মতেরা রে, সেই দিন আমার নবী, বিশ্ব নবী জান্নাতে ঢুকতে গিয়ে যাদের কথা বলবে না তারা কারা? মোহাব্বত নিয়ে একটু বলেন না, তারা কারা? আরো জোরে বলেন না, তারা কারা? এই আমাদের কথা নবীজি সেখানে স্মরণ করবে এইভাবে। নবীজি আমাদের কথা স্মরণ করবে এইভাবে, হুররিমাতিল জান্নাহ আলাল উমাম, আল্লাহর নবী বলবে, আল্লাহর জান্নাতটা হারাম করা হয়েছে ওই উম্মতদের জন্য, সব উম্মতদের জন্য। হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ অন্যান্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ আমি নবীর উম্মত গুলা আল্লাহর জান্নাতে না যাবে। আল্লাহু আকবার। দাম কত বেশি, সম্মান কত বেশি, ইজ্জত কত বেশি। যেই নবীর দাম এত বেশি, নবীর উম্মতের দাম কম না বেশি? কেমন নবী আমার নবী? সব নবীকে আল্লাহ তাআলা কবর থেকে বাইতুল মুকাদ্দাসে পাঠালেন। প্রত্যেকে হাত্তা যাও, প্রত্যেকে আসলো। এমনকি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশ থেকে পাঠালেন। ফাকাদ্দামা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে সামনের দিকে দিয়ে দিলেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসে ইমামতি করলেন। সকল নবী বিশ্ব নবীর পিছনে দাঁড়ালেন। সেদিন থেকেও বোঝা যায় সব নবীদের নবী যিনি, তিনি কে? কাদের নবী? বলেন মোহাব্বত নিয়ে, কাদের নবী? সেদিন নবীজি আমার আপনার জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। তবে হ্যাঁ, 5 শ্রেণীর মানুষের জন্য নবী শাফাআত করবে না। 5 শ্রেণীর মানুষের জন্য শাফাআত আল্লাহ নেবেন না। কয় শ্রেণী? আরো জোরে। 5 শ্রেণীর মানুষের জন্য শাফাআত চলবে না। 1 নাম্বার শ্রেণী হচ্ছে যারা বেদাত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে সেদিন ফেরেশতারা বলবে, এই লোকটা বেদাত করেছিল। নবীজি বলবে, সুহকান সুকা লিমান গায়্যারা বাদি, যে আমার পরে পরিবর্তন এনেছ, তুমি দূরে চলে যাও, আজকে আর তোমার জন্য কোনো শাফাআত নাই, আমি তোমাকে চিনি না। বলেন নাউযু বিল্লাহ। সেদিন নবীজি না চিনলে এর চাইতে বড় কপাল পোড়া আর হতে পারে? সবাই বলেন, আর হতে পারে?
এক নাম্বার গেল যারা বেদাত করবে, দুই নাম্বার হচ্ছে যারা শিরক করবে। আল্লাহ নবী বলছেন লিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা। সব নবীরা বিপদে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, যিনি ফরিয়াদ কবুল করে নিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ সব নবীদের দোয়া কবুল করেছে। নবীরা যখন দোয়া করেছে বিপদে পড়ে, যিনি দোয়া কবুল করেছেন তিনি কে? আমাদের জাতির পিতা, মুসলিম উম্মার পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আগুনে যখন পুড়তে যাচ্ছে, মূর্তি ভাঙার কারণে যখন উনাকে আগুনে ফেলা হচ্ছে, ওই অবস্থায় দুনিয়ার কোন মানুষের কাছে কিচ্ছু চায় না, যার কাছে চেয়েছে তিনি কে? আমি এবার অবাক হয়েছি, তুরস্ক গিয়েছিলাম, কিছুদিন আগে আসছি, এই অল্প কয়দিন হইল। তুরস্কের একটা জায়গা আছে ইজমির, ইজমির নামক জায়গায় গিয়ে আমার চক্ষুটা ছানা ভরা হয়ে গেছে, অশ্রুসিক্ত হয়েছি। সেখানে গিয়ে খুব কাঁদলাম, মনটা নরম হয়ে গেল। কেন? কারণ সেখানে গিয়ে অবাক হয়েছি, যেই জায়গাতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানোর জন্য নমরুদ অগ্নিকুণ্ড স্থাপন করলো, বড় বড় গাছ দিয়ে আগুন জ্বালিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিবে। অপরাধ কি? জোরে বলেন, অপরাধ কি? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে। জিবরিল এসে প্রশ্ন করলেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম। নবী ইব্রাহিম, আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে? থাকলে এখন আমারে বলেন, একটা ঝাপটা মেরে দিব, নমরুদের অগ্নিকাণ্ড নিভে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি ভয় পাওয়ার লোক? জোরে বলেন, ভয় পাওয়ার লোক? তিনি বললেন, না না জিবরিল, তোমার কাছে আমি কেন চাব? আমার যেই মালিকের জন্য অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছি, নিঃসন্দেহে আমার মালিক দেখতেছে। কাজী আমার মালিক যদি চায় নবী ইব্রাহিম পূর্বে, আমি আগুনের ভিতরে থেকে আল্লাহর জন্য খুশি হয়ে গেলাম। এবার নমরুদ আগুনে ফালাইয়া দিবে। আমি কেন অবাক হলাম? অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম এই আয়াতের দিকে। দেওয়ালের উপরে বড় করে লেখা, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলবেন হুজুর, এই ওয়াজ তো আমরা সবাই জানি, এটাতে আপনি অবাক হওয়ার কি আছে? আরে মিয়া, অবাক হলাম এই জন্য, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়া দেওয়ার জন্য, আগুনে ফেলে দেওয়ার জন্য, পুড়িয়ে ফেলার জন্য যেই গাছগুলা জ্বালিয়েছিল নমরুদ, আল্লাহ পাক ওই ছাইগুলাকে মাছ বানায় দিলেন। আর ওই মাছটাকে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ভিতরে পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহর কসম, আজ অবধি ওইখানে হাজার হাজার মাছ কেউ খায় না, কেউ ধরে না, কেউ ছয় না। পানি আর পানির ভিতরে মাছগুলা চলতেছে, আর যেন ডেকে ডেকে বলতেছে, মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক, অগ্নিকুণ্ডকে যিনি পানিতে রূপান্তরিত করে দিতে পারেন তিনি কে? আর ওই গাছগুলাকে, কয়লাগুলাকে যিনি মাছ বানায়া পানির সৌন্দর্য বর্ধন করে দিতে পারেন তিনি কে? মানুষের জন্য যিনি রিজিকের ফয়সালা করে দিতে পারেন তিনি কে? কিন্তু সেটা কেউ খায় না, কেউ ধরে না। আমি দেখলাম আর অবাক হলাম। খুব ভালো লাগতো যদি আপনাদেরকে দেখাতে পেতাম, তবে মিডিয়ার যারা আছে তারা ইনশাল্লাহ সাথে ভিডিও দিয়ে দিবে, আপনারা দেখে নেবেন। মাছগুলা অবাধে চলছে, কেউ ধরে না, কেউ খায় না, কেউ ছয় না। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন তাওহীদ সত্য, আর এর বিরুদ্ধে যত যা হচ্ছে সব অসত্য। ওই পন্থা আজও পৃথিবীতে বিদ্যমান, ঠিক না বেঠিক?
এজন্য আমার ভাইয়েরা আজকে খুব খেয়াল করে শুনবেন, যারা আজকের মাহফিলে এসেছেন, নবীর শাফাত যদি চান শিরকের পথ ছেড়ে দেন। কারণ আপনি যদি কোনো শিরক করেন, নবী সেদিন আপনাকে চিনবে না, আপনার জন্য শাফাত করবে না, শাফাত করবে না। আপনি সেদিন কপাল পুরা হবেন, হতভাগা হবেন। ঠিক না বেঠিক? শুধু তাই না, রাসূল বলছেন ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমার সব উম্মতরা সেদিন রেজাল্ট পাবে। কি রেজাল্ট পাবে? সেদিন আমি নবী খালি শাফাত করব, আর এক একজন ধন্য হয়ে হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আচ্ছা, সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কোনো রাগ আছে? কোনো কষ্ট আছে? আমি সুবহানাল্লাহর 1 মিনিটে একটা ওয়াজ শোনাই, দেখবেন সুবহানাল্লাহর আওয়াজ বেড়ে যাবে। পড়েন ইনশাআল্লাহ। আমি আর 15 মিনিট কথা বলতে চাচ্ছি, আপনারা কি উঠে চলে যাবেন? রাত অনেক হয়েছে, কিন্তু থাকবেন? থাকলে কিন্তু আমিও আছি, থাকবেন? ও একজনে কইছে হুজুর শুরুই তো করেন নাই। থাকবেন তো ইনশাআল্লাহ? অলরেডি কিন্তু ঘন্টা চলে যাচ্ছে, কয় শুরুই করি নাই। আছেন তো ইনশাআল্লাহ? জোরে আল্লাহ ডাক দেন, পড়েন আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, একটু টেস্ট করি তো, এই মাহফিলে কাদের বয়স 15 থেকে 25? নাগরা জওয়ান, তাগরা জওয়ান, নওজওয়ান, বীর যারা, তোমরা একটু চিৎকার দিয়ে বলো তো আল্লাহু আকবার। ওরে সুবহানাল্লাহ। এবার যাদের বয়স 30 থেকে 50, 60, 70, 80, আপনারা বলেন তো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। টাঙ্গাইলে সুবহানাল্লাহ দুই দিকেই বলা দরকার। একদিকে তরুণও আসছে, আরেকদিকে মুরব্বীরাও আসছে। এখন আরেকটা বার দেখতে চাচ্ছি, তরুণ বেশি না মুরব্বী বেশি? তরুণরা আবার আল্লাহু আকবার। এবার মুরব্বীরা কোন আল্লাহু আকবার। কোনটা বেশি? হ্যাঁ, এবার দুইটা মিলে একত্রে বলেন তো দেখি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আপনারা ভালো মানুষ, আজকে আমি বলে গেলাম। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এরকম বলা হচ্ছে, লোকটা ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, জাওয়ারতাহুল মুজাওয়ারা, তার সাথে কি তুমি কখনো প্রতিবেশী হইছো? বলতেছে না, প্রতিবেশী হই নাই। কেমনে বুঝলা ভালো মানুষ? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন করলেন, আতাআমালতা মাআহু বিদ-দিনার ওয়াদ-দিরহাম, তার সাথে কি লেনদেন করছো? কয় না, লেনদেন করি নাই। তাহলে কেমনে বুঝলা নেককার মানুষ? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার বললেন, আসাফারতা মাআহু, তুমি কি তার সাথে কখনো সফর করেছো? বলো না, সফরও করি নাই। তাহলে কেমনে বুঝলা ভালো মানুষ? আমি আজকে আপনাদের এখানে সফর করতে এসেছি, আপনাদের সঙ্গে খানিকটা সময় কাটিয়েছি, মাহফিলের 1 ঘন্টা পার করেছি। আমার কাছে মনে হচ্ছে আপনারা ভালো মানুষ, আল্লাহ ভালো মানুষ হিসেবে কবুল করুক। পড়ি আমিন। যুবকেরা, মুরব্বীরা সবাই আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ অনেক বাড়ছে। বলেন তো কয়জন রাসূল শাফাত করবে না? বলেন কয়জন? আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বরে মুশরিকের কথা বলছিলাম। বিশ্ব নবী বলেন ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, সেদিন শাফাতের রেজাল্ট পেয়ে যাবে। নবীর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। আমি নবী কোনো কিছু আল্লাহর কাছে চাই নাই, কারণ সেদিন আমি আল্লাহর কাছে উম্মতের জন্য শাফাতের জন্য ফরিয়াদ করব। সেদিন আল্লাহ আমার ফরিয়াদ কবুল করবে, আমার উম্মত সেদিন রেজাল্ট পাবে, দলে দলে সেদিন জান্নাতি হবে। তবে মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত শিরক করবে তাকে সেদিন আমি নবী শাফাত করব না, শাফাত পাবে না। ওই লোকটা সেদিন হতভাগা হবে। ঠিক না বেঠিক? তাহলে শিরক করা যাবে? কবরের কাছে, মাজারের কাছে কোনো কিছু চাওয়া যাবে? আমাদের দেশে আমরা একটা ভুল করি। আসহাবে কাহাফের
সঙ্গী সাথীদের সাথে একটা কুকুর ছিল, কুকুরটার নাম ছিল কিতমির। এই কিতমির নামক কুকুরের নামটা আমরা অনেক সময় তাবিজের মধ্যে লিখি, আস্তাগীসু বিকিতমির, আমরা কিতমিরের কাছে আশ্রয় চাই। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, কিতমিরকে আশ্রয় দিতে পারে? যিনি আশ্রয় দেন তিনি কে? এজন্য রাসূল আমাদেরকে শিখিয়েছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। খবরদার, কারো কাছে কিচ্ছু চাওয়া যাবে না, একমাত্র যার কাছে চাইতে হবে তিনি কে? আমাদের দেশে যারা তাবিজ লেখে বেশিরভাগই এলেম কালাম কম, এলেম কালামও কম, আমলও কম, কিন্তু টাউটের দিক থেকে একেবারে এক নাম্বার। কয় নাম্বার? গেলি কয় হ্যাঁ জিন দূর থেকে নজর করছে, দেখতেছে সব। এরপরে কি করে? এরপরে আপনাদেরকে একটা তাবিজ লিখে দেয় জাফরানের রং দিয়ে, অথচ জাফরান খেলে এমনি মানুষ জাদু টুনা থেকে হেফাজত হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। আমাদের আমল কি? কোন কিতমির নামক কুকুরের কাছে আমরা আশ্রয় চাই না, আশ্রয় চাই কার কাছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব খেয়াল করে শুনবেন। জালেম শাসক যখন পিছন থেকে ধাওয়া করেছে, আশ্রয় নিয়ে, এখন আগে বুঝেন মোমেন হতে পারছেন কিনা, একটু অ্যাপ্লাই করেন কারা কারা মোমেন না। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। যদি ভালো কাজ আপনাকে আনন্দ দেয়, মন্দ কাজ যদি আপনাকে ব্যথা দেয়, আপনি বুঝবেন আপনি মুমিন। যদি ব্যথা না দেয়, আপনি মুমিন হতে পারেন। জোরে বলেন, মুমিন হতে পারেন। হারাম কাজ হবে, অন্যায় কাজ হবে, হারামের প্রতিবাদ করতে গেলে বাধা আসবে, বিপদ আসবে, জুলুম আসবে, নির্যাতন করা হবে, কিন্তু প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে, করতেই হবে। ঠিক না বেঠিক? হৃদয় থেকে ঘৃণা করতে হবে, চোখ থেকে পানি ছাড়তে হবে, আল্লাহর আদালতে দোয়া করতে হবে। যদি না করেন আপনি মুমিন হতে পারেন নাই, পারেন নাই, পারেন নাই। ঠিক না বেঠিক? কয়জন মুমিন হয়েছেন? এখন আমরা যদি মুমিনই না হই, মুমিন না হলে আমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আসবে, রাসূলের ভালোবাসা আসবে? এজন্যই হৃদয়ের মধ্যে এখন ভালোবাসা নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাবে কাফের যুবকেরা এক আল্লাহর উপরে ভরসা করে বের হয়েছিল। 309 বছর আল্লাহ ঘুম পড়ায় রেখেছিলেন। আমার নিজের চোখে এবার ওই গুহা দেখে আসলাম, যেই গুহার ভিতরে তারা ছিলেন, যেই গুহার ভিতরে তারা নিজেদেরকে এতদিন পর্যন্ত আল্লাহ পাকের অর্ডারে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন। এখনো সেখানে গুহাটা রয়ে গেছে। আমরা সেখানে গিয়ে অবাক হলাম। এই গুহা এমন গুহা যাকে আল্লাহ স্মরণীয় বানায় রেখেছে। একটা সূরা তাদের উপরে নাজিল করে দিয়েছে, সূরা কাহাফ, যেই সূরা পড়লে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? আরেকটা হাদিস শোনাই, কষ্ট হচ্ছে? আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা সূরা কাহাফ শুধু তেলাওয়াত করবেন, যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? দাজ্জালের ফিতনা আপনাকে পাবে না, তিনি কে? সূরা কাহাফ পড়তে রাজি আছেন? কয় শ্রেণীর মানুষকে রাসূল শাফাআত করবে না? আরো জোরে, আরো জোরে। 5 শ্রেণীর মানুষকে শাফাআত করবে না। তৃতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তি আল হাকিম আয-যালিম, যে ব্যক্তি বিচার করতে গিয়ে জুলুম করে, শাসক হয়ে জুলুম করে, চাকরিজীবী হয়ে জুলুম করে, বড় অফিসার হয়ে জুলুম করে, প্রশাসনে থেকে জুলুম করে। আল্লাহর কসম, তাদেরকে সেদিন নবী শাফাআত করবে না। ঠিক না বেঠিক? তাইলে আপনার 16 আনাই বৃথা, আপনি নবীজির শাফাআত পেলেন না। সিনফানে
লা ইয়ানালাহুমুস শাফাআ, দুই শ্রেণীর মানুষ, এক হাদিসের মধ্যে রাসূল বলছেন দুই শ্রেণীর মানুষ শাফাআত পাবে না। এর মধ্যে একটা হচ্ছে আল হাকিম আল যালিম, যে লোকটা মানুষের উপরে জুলুম করলো, জালিম গসুম যে হবে, অত্যাচারী যে হবে, ওই লোককে রাসূলুল্লাহ সেদিন শাফাআত করবে। গেছে কয়টা? কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? বাকি আছে? বাকি আছে? বাকি 4 নম্বরে হলো যেই লোকটা বাড়াবাড়ি করবে, ওই বাড়াবাড়ি করা ব্যক্তি, যেই লোকটা হুলুল করবে, বাড়াবাড়ি করবে, ওই লোককে যিনি শাফাআত করবে না তিনি কে? আজকে আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে না নাই? নবীর শাফাআত পাবে না। চরম বাড়াবাড়ি, বাড়াবাড়ি করতে করতে হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, এমন আছে না নাই? একটা লোক মদ খায়, আল্লাহর কাছে খুব মাপ চাচ্ছে, আর মদ খাবো না। যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? আবার বলেন তিনি কে? কিন্তু আরেকটা লোক মদ খায়, মদ খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে মদ খেলে আল্লাহ মাফ করবেনি, ছাড়বেনি। কেন? কারণ হারাম খাচ্ছে, চুরি তো চুরি, আরো সিনাজুরি, ঠিক না বেঠিক? হারাম তো খাচ্ছেই, সঙ্গে সঙ্গে আল্লাহর নামটা জড়ায়া ঈমান থেকে ওই লোকটা দূরে চলে গেল, ঠিক না বেঠিক? খবরদার বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করা যাবে। কত নাম্বার চলতেছে? কত নাম্বার? আরো জোরে কত নাম্বার বলেন তো? 1 নাম্বার কি? হ্যাঁ 1 নাম্বার, জোরে জোরে 1 নাম্বার। 2 নাম্বার? হ্যাঁ শিরক, মাশাআল্লাহ। 2 নাম্বার? মনটা ভরে গেছে আজকের মাহফিলে। আল্লাহ যেন আমাদের এই মাহফিলটাকে কবুল করে, পড়ি আমিন। 2 নাম্বার? 3 নাম্বার? জালেম জালেম 3 নাম্বার? আরো জোরে 3 নাম্বার। জালেমের কোন বন্ধু ওয়ালা শাফি, কোন শাফাআতকারী নাই। এরপরে বাড়াবাড়ি, এরপরে কি বাকি আছে? কয়টা? এই একটা বলবো মাহফিলের শেষে। আপনারা রাজি আছেন থাকতে? না এখনই কয়ে ফেলবো? এখনই বলে ফেলি, কি বলেন? সময় কত? না সময় আছে? কোন ইনশাআল্লাহ। 5 নম্বরে যে লোকটা শাফাআতকে মিথ্যা বলবে, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, শাফাআতকে যে লোকটা মিথ্যা বলবে, তার জন্য নবীজির শাফাআত নাই, তার জন্য নবীজির শাফাআত নাই। লাইসা লাহু নাসিবুন ফিশ-শাফাআত, শাফাআতের মধ্যে তার কোনো অংশ থাকবে না, কারণ সে নবীজির শাফাআতকে অস্বীকার করেছে। তাকে নবীজি শাফাআত করবে না, সে হতভাগা হবে, ঠিক না বেঠিক? কয়টা গেল? জোরে বলেন। এবার একটু আঙ্গুলটা উঠান। কয়টা? জোরে বলেন কয়টা? এবার 5টা আমলের কথা বলবো, যে আমলগুলা করবেন জান্নাত আপনার জন্য বলবে আল্লাহ এই লোকগুলারে জান্নাতে দেন। জোরে করে আল্লাহু আকবার। কয়টা শুনবেন? এবার হাতগুলা নামান। 1 নম্বরে হাফিজুল লিসান, যারা জিহ্বা সংযত রাখবে, এই জিহ্বা সংযতকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত বলবে আল্লাহ আপনার এই গোলামটাকে ক্ষমা করে দি, মাফ করে দি, জান্নাতি বানায় দেন। তো দোয়া যিনি কবুল করবে তিনি কে? জিহ্বারে সংযত করেন। আমাদের দেশে আমরা এত অসভ্যতা দেখছি, আলেমদের নাম নিয়ে অনেকে বলে আসেন খেলা হবে, ঠিক কিনা? এটা কি ভদ্রতা? বলেন এটা কি ভদ্রতা? খুব খেয়াল করে শুনবেন। লাইয়াদুররহুম মান খালাফাহুম, যত বিরুদ্ধাচারণ আলেমদের পিছনে করা হোক না কেন, আল্লাহর কসম বিরুদ্ধাচারীরা বিরুদ্ধাচারণ করবে, আর আমার আল্লাহ অবসম্ভাবী
বিজয় আল্লাহ দিবে। আলেমদের কোনো ভয় নাই, কারণ রাসূল বলেছেন আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা। এই জ্ঞান হচ্ছে মুমিনের হারানো সম্পদ। মুমিন যেখানে জ্ঞান পাবে লুফে নিবে। ইলমে দ্বীনের ওয়ারাসাত যারা লুফে নিয়েছে তারা উড়ে আসে নাই, তারা বিশ্বনবীর সাথে সম্পৃক্ত। আল্লাহর গোলাম, তাদেরকে তোমরা হারাতে পারবে না, ঠিক না বেঠি? সুতরাং এখানে যারা বসেছি সবাই আমাদের ভাই। ওয়াইন তুখালিতুহুম ফাইখানুকুম। আমাদের ভাইগুলাকে আমরা দূরের মনে করি না, আমরা মনে করি তারাও আমাদের কাছে। না বুঝে তারা বিরুদ্ধাচরণ করছে, যদি তারা বুঝে তারা আমাদের দূরে থাকবে না, কলিজার ভাই হয়ে যাবে, ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আলেমদের বিরুদ্ধাচরণ করবেন না। রাসূল বলেছেন সিরাতে মুস্তাকিমের উপরে থাকার জন্য তোমরা দেখবে সাওয়াদুল আযম কারা। মনে রাখবে লা তাজতামি উম্মতি আলা দালালাত। আমার উম্মত পথভ্রষ্টতার উপরে একমত হতে পারে না। উম্মত যখন ঐক্যবদ্ধ হবে, উম্মতের সাথে আপনাকে থাকতে হবে, বিপরীত সাথে আপনি থাকতে পারবেন না, ঠিক না বেঠি? এবার আসুন আমার ভাইরা, জিহ্বা সংযত করি, এরকম কথা না বলি আমাদের পুরাটাই কলিজা। শুনছেন না আপনারা? এক বেকুব বলতেছে আমাদের পুরাটাই কলিজা। আচ্ছা, হাত কলিজা হয় কেমনে? চোখ কলিজা হয় কেমনে? পায়খানার রাস্তা এটাও কি কলিজা হইতে পারে? সে যে বক্তব্য দিছে তাতে তো বোঝা যায় পুরাটাই কলিজা, মানে পায়খানার রাস্তাটাও কলিজা, পেশাব করার রাস্তাটাও কলিজা। কর নাউজুবিল্লাহ। দেখেন, কলিজা দিয়ে সাহস দেখাবেন না। এক করোনা পাঠায়া পৃথিবীর 14.5 কোটি মানুষকে আল্লাহ তটস্থ করে দুনিয়া থেকে নিয়ে গেলেন। 7.5 কোটি মানুষকে আল্লাহ কাবু করে দিলেন। কিসের ভয় দেখান আপনি? আপনারা ভয় দেখাবেন না, কারণ এটা মনে রাখবেন, গোলামেরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভয় করে কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা নসিহত আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। কষ্ট হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবা। বান্দা শুধুমাত্র ভয় করে তার গুনাহকে। ওয়ালা ইয়ারজুন্না ইল্লা রাব্বা। আর বান্দা শুধুমাত্র কেবলমাত্র আশা রাখে একজন মালিকের কাছে, তিনি কি? ভয় করে গুনাহটাকে। আল্লাহ, আমি অনেক গুনাহগার, হাত দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, অন্তরটাকে কালা বানিয়ে ফেলেছি গুনাহ করতে করতে। বান্দার ভিতরে এমন অনুশোচনা থাকে, এজন্য বান্দা বান্দা হয়, তাওবা করার মধ্য দিয়ে আল্লাহর কাছে প্রিয় হয়। আজকের এই মাহফিল থেকে যাওয়ার আগে আমরা তাওবা করব যার কাছে, তিনি কে? 5টা কাজ জীবনে করব। 1 নাম্বার হচ্ছে জিহ্বাকে সংযত, যা মন চায় তা বলবো না। রাজি আছেন? 2 নম্বরে তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করবে যে আল্লাহর জান্নাত তার জন্য বলবে, আল্লাহ আপনার এই গোলামটাকে আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি দয়া করে মায়া করে এই গোলামটাকে আমার জান্নাতে দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, 120 জন সেদিন উগান্ডাতে মুসলমান হয়েছে। 120 জন কালেমা পড়ে মুসলমান হয়ে প্রমাণ করে দিয়েছে আগামী দিনের বিপ্লব কালেমার পক্ষের বিপ্লব, মুসলমানের পক্ষের বিপ্লব। এই বিপ্লব আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। কেউ পারবে? বলেন পারবে? এই বিপ্লব আটকানো যাবে না। 120 জন মুসলমান হয়ে গেছে, নায়ক নায়িকা গায়ক গায়িকা মুসলমান হয়ে যাচ্ছে। ইউরোপের অবস্থা এখন খারাপ। তারা দেখতেছে আগামী যদি পৃথিবী যতদিন টিকবে, এই পৃথিবীর নিয়ন্ত্রণ আবার ঘুরে ফিরে যাদের হাতে আসবে তারা কারা? জোরে বলেন, তারা কারা? এই তো ঘুরে আসলাম তুরস্কে। 1923 সালে তুরস্কের মধ্যে এক পাপাচারী নরপিশাচের হাত পড়েছিল, যাকে কেন্দ্র করে মসজিদের আজান বন্ধ করা হয়েছিল, মহিলাদের হিজাব নিষিদ্ধ করা হয়েছিল।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃষ্ঠা উল্টায় দিয়া তুরস্কের ভাগ্য এখন পরিবর্তন করে দিয়েছে। ঠিক না বেঠি? তুরস্কের ভাগ্য এমন পরিবর্তন হয়েছে, 1923 সালে একটা চুক্তি হয়েছিল। চুক্তির নাম দিয়েছে লুজান চুক্তি। এই চুক্তির মূল কথা ছিল 100 বছর ইউরোপের সব জাহাজগুলা যাবে তুরস্কের উপর দিয়ে, বসফরাস প্রণালী পার হয়ে মারমারা উপসাগর দ্বীপ কৃষ্ণ সাগরের সাথে সংযোগ স্থাপন করেছে বসফরাস প্রণালী। এখান দিয়ে যেতে গিয়ে কোনো ট্যাক্স দিবে না, তারা ফ্রি ফ্রি জাহাজ নিয়ে যাবে, ফ্রি ফ্রি আসবে, ফ্রি ফ্রি যাবে। এরদোগান এখন বলতেছে চুক্তি হয়েছিল 100 বছরের জন্য, 100 বছর শেষ হতে 1923 থেকে 2023, এই তো চলে আসতেছে 2021। এরপরে এই 2টা বছর পার হওয়ার পরে টাকা দিয়ে তোমাদেরকে যেতে হবে, টাকা দিয়ে তোমাদেরকে আসতে হবে, আবার মুসলমানদের নেতৃত্ব আল্লাহ ফিরিয়ে দিবে। ঠিক না বেঠি? এই নেতৃত্বের জন্য 15 থেকে 25 বছরের যুবকের দিকে ইসলাম এখন তাকায় আছে। 25 থেকে 30, 15, 30, 25 এই বছরের যুবকগুলা একটু চিল্লায় বলেন তো আল্লাহু আকবার। মুরব্বীরা বলবেন হুজুররে আনলাম মাহফিলে, হুজুর আমাদের কথা ভুলে গেছে। আচ্ছা, 80 বছরের কোন মুরব্বী থাকলে আপনি বলেন আল্লাহু আকবার। এতজন 80 বছর, তাইলে ইসলামের বিজয় হবে কোন? ইনশাআল্লাহ। ইসলামী বিজয়ের 2টা গল্প শোনাই, শুনতে রাজি আছেন? আজকের মাহফিলটা আমরা কোরআন হাদিস দিয়ে আপনাদের সাথে একটু প্রাণবন্ত করার চেষ্টা করছি। আপনারা শুনতে ভালো লাগতেছে তো? আপনারা বুঝতেছেন তো আমার কথা? আল্লাহ আপনাদের আমাদের সকলকে কবুল করুক, পড়ি আমিন। আমার ভাইরা, এই তুরস্ক বিজয়ের জন্য একজন সাহাবী যার নাম আবু আইয়ুব আনসারী, 80 বছর বয়সের বৃদ্ধ একজন সাহাবী, যিনি সাধারণ সাহাবী না, এত মর্যাদাবান সাহাবী। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে গেলেন, যার বাড়িতে গিয়ে উট থেমে গিয়েছে, প্রত্যেকের হৃদয়ে তামান্না ছিল রাসূলকে মেহমানদারি করাবে। কারো ভাগ্যে নসিব না হলেও উট যার বাড়ির সামনে গিয়ে থেমেছে, তিনি আবু আইয়ুব আনসারী। এই সাহাবীর বাড়িতে গিয়ে উট থেমেছিল। আল্লাহর নবী 1 দিন 2 দিন না, দীর্ঘ 7 মাস তার মেহমানদারি গ্রহণ করেছিলেন। আল্লাহর নবীকে মেহমানদারি করায়া আবু আইয়ুব আনসারী তিনি ধন্য হয়ে গিয়েছে। এই সাহাবী রাসূলুল্লাহর সঙ্গে সব জিহাদে অংশগ্রহণ করেছেন। একদিন তিনি শুনলেন লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। সাহাবী শুনলেন এই কুসতুনতুনিয়া একদিন বিজয় হবে। বাইজেন্টাইনদের সেই সময়ের সাম্রাজ্য কনস্টান্টিনোপল একদিন বিজয় হবে। রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। বাইজেন্টাইনরা এত ক্ষমতাধর, তাদের কাছ থেকে কেমন করে বিজয় হবে? আল্লাহর নবী বলেছেন ফালা নি'মাল আমিরু আমিরুহা, এই জিহাদে যে নেতৃত্ব দিবে সে কতই না উত্তম হবে, আর যারা সৈন্যবাহিনীতে থাকবে তারাও কতই না সেরা হবে। সেদিন থেকে আবু আইয়ুব আনসারী মনে মনে তামান্না, আমি যদি হতে পারতাম সেই যুদ্ধের আমির, আমি যদি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারতাম। বয়স কত? সবাই বলেন বয়স কত? আরো জোরে বলেন বয়স কত? 80 বছর। আমি যদি নেতৃত্ব দিতে পারতাম। 80 বছর বয়সে যখন তিনি নেতৃত্ব দেওয়ার জন্য গেলেন, সমুদ্র পথে যখন অভিযান পরিচালনা করেছে, মুসলমান যখন বিজয় অর্জন করতে পারে নাই, আবু আইয়ুব আনসারী যখন মৃত্যু মুখে, সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, খ্রিস্টানদেরকে তোমরা বলবে আল্লাহর নবীর একজন সাহাবী যার হৃদয়ে বড় তামান্না, কনস্টান্টিনোপলে ইস্তাম্বুলে তিনি ঘুমাবে,
কারণ রাসূল বলেছেন এই জায়গা একদিন মুসলমানের হাতে চলে আসবে। উনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, খ্রিস্টানদের কাছে গিয়ে আরজি করা হলো, আবু আইয়ুব আনসারী নামক আমাদের একজন সাথী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জীবনের শেষ ইচ্ছা আপনাদের ভূমির ভিতরে ঘুমাবে, যে কোনো একটা জায়গা তার জন্য ছেড়ে দেওয়া হোক। জায়গা যখন ছেড়ে দেওয়া হয়েছে, জীর্ণ শীর্ণ একটা জায়গা দেওয়া হয়েছে, ওই জায়গাতে আবু আইয়ুব আনসারী ঘুমায় আছে। সেখান থেকে ঘুমায়া থেকে ইসলামের বিজয় বিপ্লব কিন্তু থেমে থাকে নাই। 100 বছর চলে গেল, 200 বছর চলে গেল, 300 বছর চলে গেল, 400 বছর চলে গেল, 500 বছর চলে গেল, 600 বছর চলে গেল, 700 বছরে একজন তাগড়া যুবক 1553 সনে সুলতান মুহাম্মদ আল ফাতেহ বিজয় করার জন্য তিনি যখন রাঙা তরবারি নিয়ে 3 লক্ষ সাহাব, 3 লক্ষ সঙ্গী সাথী নিয়ে 3 লক্ষ যোদ্ধা নিয়ে যখন আক্রমণ করেছে, যিনি বিজয় দান করে দিয়েছেন তিনি কে? মাত্র বয়স ছিল 21 থেকে 22। এই বছরের একটা তাগড়া যুবক রাসূলুল্লাহর একটা হাদিস উজ্জীবিত হয়েছে। আজকের এই মাহফিল থেকে 15 থেকে 21 বছরের যুবক তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলাম ব্যতিক্রম কিছু যুবকদেরকে খুঁজতেছে যারা অন্যান্য যুবকদের মতো চলবে না, মন যা চাবে সেদিকে যাবে না, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন বাজি রাখতে চায় এমন যুবকদের দুটো হাত আজকে দেখতে চাই। হাতগুলো নামান। এই যুবক যারা আজকে তাকবীর দিলেন, স্লোগান দিলেন, ইসলাম এমন ব্যতিক্রম যুবকদেরকে খুঁজতেছে যেই যুবকেরা ইসলামের জন্য অ্যাসেট হবে, সম্পদ হবে, যেই যুবকেরা মন যা চাবে তা করবে না, যেই যুবকেরা কোনো বাম রাম কোনো নাস্তিকদেরকে সহযোগিতার জন্য আগায় যাবে না, যেই যুবকগুলো আল্লাহর রাহে জীবন দিয়ে প্রস্তুতি নিবে, তাদেরকে দিয়ে আল্লাহর জান্নাতে সাজারে তুবা আল্লাহ দিয়ে দিবে। ঠিক না বেঠি? 21 বছরের তাগড়া যুবক, তাকে দিয়ে আল্লাহ বিজয় দিলেন। সাহাবী শুয়ে আছে, সেই অটোমান সাম্রাজ্যের সুলতান সুলাইমান আপনারা দেখেছেন, আর্তুগুল আপনারা দেখেছেন। আর্তুগুলের বাবা ছিল সুলাইমান শাহ, আর্তুগুলের সন্তান হচ্ছে ওসমান। তার নামে এই খেলাফতে উসমান 37 জন শাসক শাসন করেছে, তার মধ্যে একজন তাগড়া মুজাহিদ 21 বছর বয়সের একটা যুবককে আল্লাহ কবুল করে তার হাতি আল্লাহ বিজয়টা দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। বিজয় অর্জন করার পরেই তিনি বললেন প্রথমেই ওয়ালটার নাম চেঞ্জ করতে হবে, এটা আর কনস্টান্টিনোপল না, এটা ইস্তাম্বুল ওয়াল। ইস্তাম্বুল এসেছে ইসলামপুর থেকে, এটা ইসলামের শহর, এটা সাহাবীদের রঞ্জিত রক্তের শহর, বহু আলেম ওলামার রঞ্জিত রক্তের শহর, বহু যোদ্ধাদের রক্তের রঞ্জিত শহর। এটার নাম আর কনস্টান্টিনোপল না, এটার নাম হবে ইস্তাম্বুল, মানে ইসলামপুর। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা তাদের উত্তরসূরি, ঠিক কিনা? ব্যতিক্রম যুবক রাজি আছেন? যারা এখানে বসছেন মুরব্বী, 80 বছর বয়স, একজন হাত তুলেন তো দেখি। ওই সময় বলছে মাশাআল্লাহ, একজন 80 বছরের মুরব্বী পেলাম, আল্লাহ ওনারে হায়াতে তয়্যিবা দান করুক, পড়ি আমিন। এই হাজার হাজার মানুষের মধ্যে একজন মাত্র 80 বছর বয়স, আর একজনের বয়স 80 হয় নাই। কই দেখিও মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন, চারজন, মাশাআল্লাহ 5 জন। এই 80 বছর বয়সে যারা এখানে বসে বসে মাহফিল শুনছে, আমরা মনে করি সাহাবী আবু আইয়ুব আনসারীর হৃদয়ে যেমন বিপ্লবের তামান্না ছিল, এখানে বসা প্রত্যেকটা মুরব্বির হৃদয়ে সাহাবী আবু
আইয়ুব আনসারীর মতো তামান্না হৃদয়ের মধ্যে আছে, ঠিক না বেঠি? কিন্তু তামান্না আছে, কোরআন পড়া শিখলেন না, লাভ হবে? ফেরেশতার পিঠে আছে না নাই? জোরে জোরে আছে না নাই? সারা জীবন পড়লেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নামাজ হবে? কথা কয় না, নামাজ হবে? ওযু ছাড়া কে কে নামাজ পড়ছেন হাত তুলেন তো দেখি। একজনও কিন্তু ওযু ছাড়া নামাজ পড়ে নাই। তাহলে ওযু ছাড়া নামাজ নামাজ পড়লে যেমন নামাজ হবে না, কোরআন যদি অশুদ্ধ পড়ে নামাজ হবে? কিন্তু হ্যাঁ, আপনি চেষ্টা করতেছেন কিন্তু মুখ দিয়ে আসে না। যেমন আমার অনেক আফ্রিকার বন্ধু ছিল যারা তা উচ্চারণ করলে টর মতো হয়ে যেত, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তা উচ্চারণ করতে পারে না, টর মতো হয়ে যায়। এটা যিনি মাফ করে দিবেন তিনি কে? জিন্দেগিতে আপনার চেষ্টা নাই, বাংলা কোরআন দেখে দেখে পড়েন, আপনার কোনো ক্ষমা নাই, আল্লাহর কাছে কিন্তু ধরা পড়বেন। আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, খেলোয়াড় সুলতান, মাশাআল্লাহ, কমিটি কইছে তাড়াতাড়ি শেষ করতে। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই, না অসুবিধা নাই, বসেন সবাই, কেউ যায় না, তাড়াতাড়ি শেষ করবো না, কোন ইনশাআল্লাহ আরো কিছু আজ বাকি আছে, শুনবেন না ইনশাআল্লাহ? না শেষ করে দিব? শেষ করব। একজন খেলোয়াড় আছে মোহাম্মদ সালাহ, ফুটবলার, চিনেন আপনারা? কোন দেশে? টাঙ্গাইলে এসেও ঢুকছে, ঠিক কিনা? এই লোকটা কোরআন কারীম তেলাওয়াত করে বিমানের মধ্যে পর্যন্ত বৈশা, জোরে কর সুবহানাল্লাহ। কি মনে করলে? ইটালির একজন পাইলট কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে, স্টার্ট কোনোভাবেই নিচ্ছে না। পাইলট অবাক হয়ে গেলেন, এখন আর কোনো উপায় নাই, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে। হুঁশিয়ারি দেওয়া হলো, সবাই কাঁদতেছে, কিছুক্ষণ পরে দুর্ঘটনা ঘটবে। সেই মুহূর্তে পাইলট নজর করে দেখে একজন গুনগুন গুনগুন করে কি যেন তেলাওয়াত করছে। পাইলট তো অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করছে বাইরে, সবাই কান্নাকাটি করছে, আপনি এই সময়ে গুনগুন করে কি পড়ছেন? লোকটা বলল, গুনগুন করে আমি আমার মালিকের কালাম তেলাওয়াত করছি। লোকটার আর বুঝতে বাকি নাই, এই সময় আপনার মালিকের কালাম তেলাওয়াত করছেন? হ্যাঁ, এই সময় তেলাওয়াত করছি, কারণ আমি জানি আমার মালিক যদি না চায় কোনোদিন কোনো বিপদ আপদ হতে পারে না। পাইলটের মনে একটা আত্মবিশ্বাস চলে আসলো। স্টার্ট করার জন্য যখন এবার নতুন করে চেষ্টা করলেন, এতক্ষণ বন্ধ থাকা ইঞ্জিন মুহূর্তের ভিতরে অলৌকিক ভাবে যিনি চালু করে দিলেন তিনি কি? পাইলট তো অবাক হয়ে গেলেন। ল্যান্ড করার পরই লোকটার হাত চেপে ধরলেন, ভাইরে আর দেরি করতে চাই না, এমন বিপদের মুহূর্তে যেই মালিক সাহায্য করলো, যার কথা আপনি অবিচল আস্থার সঙ্গে মনে করেছেন, আর দূরে থাকতে চাই না, এখনই কালেমা পড়ায়া আমাকে মুসলমান বানায়া দে। আর আমরা মুসলমান কোরআন পড়তে জানি না। যারা কোরআন পড়া শিখবেন, এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, রোজা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। এত দিকের সুপারিশ কবুল করে যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কি? 3 নম্বরে আমার ভাইরা, মুতঈমুল জিআন, ক্ষুধার্ত মানুষ, খাদ্য নাই যার ঘরে, তার ঘরে যদি আপনি খাবার পৌঁছায় দিতে পারেন, যার জন্য আল্লাহর জান্নাত বলবে, আল্লাহ আপনার এই গোলামটাকে জান্নাতে দিয়ে আমি জান্নাতের দোয়া কবুল করে।
গেছে কয়টা? বাকি আছে। বাকি দুইটা হলো আমার ভাইয়েরা, মুকসিল উরিয়ান, যার পরনে কাপড় নাই, বস্ত্র নাই, কনকনে শীতের মধ্যে কষ্ট করতেছে এমন কত মানুষ আছে। ফজরের নামাজের সময় আসে, কনকনে শীতের কারণে থরথর করে কাঁপে। এই মানুষের গায়ে যদি আপনি কাপড় জড়ায় দিতে পারেন, যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কি? আর জান্নাতের দোয়া কবুল করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? বাকি সবাই বলেন। বাকি শেষ কথা হলো, এখনই কিন্তু ওয়াজ শেষ না, এই পয়েন্টের শেষ কথা। এই পয়েন্টের শেষ কথা হলো, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, নবীজির নাম, নবীজির দরুদ যারা বেশি বেশি পড়বে, আল্লাহর জান্নাত বলবে, আল্লাহ আপনার এই গোলামটাকে আপনি আমার জায়গায়, আমার জান্নাতে দিয়ে আমার দোয়া আপনি কবুল করে নেন। জান্নাত দোয়া করবে কয় শ্রেণীর মানুষের জন্য? আরো জোরে বলেন, কয় শ্রেণী? এই 5 শ্রেণীর মানুষ হতে আমরা কি রাজি আছি? কষ্ট হচ্ছে আপনাদের? এখন আর একটা লোক সাথে সাথে একটা কথা বলবো, যেটা আপনারা আমল করবেন পরে ইনশাআল্লাহ। যেই 5টা আমল করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবে, এর মধ্যে 1 নাম্বার হলো দোয়া। দোয়া করলে যিনি ভাগ্য পরিবর্তন করেন তিনি কে? আল কদরু কদরান, ভাগ্য 2 ধরনের। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা আমল দিয়ে ভাগ্যকে পরিবর্তন করে দেন। 1 নম্বরে দোয়ার কারণে যিনি ভাগ্য বদলায় দেন তিনি কে? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। দোয়া করলে যিনি ভাগ্য বদলায় দেন তিনি কে? এবার আসেন 2য় নম্বরে আমার ভাইরা, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো আচরণ করলে যিনি আপনার আমার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? আমি আজহারি আমার ক্ষুদ্র জীবনের ঘটনা বলি। জীবনে যতবার আমি পরীক্ষা দিতে গিয়েছি, সববার আমি আমার মাকে বলেছি, আম্মা আপনি দোয়া করবেন। এমনকি এখনো যতদিন আমি মাহফিল করতে আসি, প্রত্যেকটা মাহফিল করতে আসার সময় আমার মাকে বলি, মা দোয়া করবেন। আব্বাকে বলি, আব্বা দোয়া করবেন। আমার মনে হয় যত দূর আল্লাহ দিয়েছেন, যাদের দোয়ায় আল্লাহ দিয়েছেন তিনি কি? সুতরাং ভাগ্য যদি পরিবর্তন করতে চান, মা বাবার সেবা যত্ন করেন, ভালো আচরণ করেন। আপনি যদি আকিল ওয়ালিদাইন হন, পিতামাতার সাথে খারাপ আচরণ করে থাকেন, যত ইবাদত বন্দেগী করেন না কেন, লাইলাতুল কদরের রাতেও যদি আপনি ক্ষমা চান, মা বাবার সাথে খারাপ আচরণ করার পরে যদি ক্ষমা চান, যিনি আপনাকে আমাকে ক্ষমা করবে না তিনি কি? 3 নম্বরে সিলাতুর রহিম। সিলাতুর রহিম তাজিদু ফিল উমর, যারা নিজেদের আয় ইনকামকে বাড়াতে চায়, হায়াতকে বাড়াতে চায়, ভাগ্য পরিবর্তন করতে চায়, তাদের কাজ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বাড়া। যারা বাড়াবে তাদের ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? গেল কয়টা? আরো জোরে। 3টা বাকি আছে। বাকি 2টার একটা হলো সাদাকা, দান সদকা যারা করবে, এই দান সদকা করার কারণে 1 নাম্বার লাভ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউল মুসলিমি তাজিদু ফিল উমরি ওয়া তামনাউ মাইতাতাস সু। দান সদকা যারা করবে আল্লাহ ভাগ্য পরিবর্তন করবেন, আর ভালো মৃত্যু দান করবেন। খারাপ মৃত্যু থেকে যিনি হেফাজত করবেন তিনি কে?
আজকের এই মাহফিলে আমরা প্রত্যেকে, আমি কোনো ধার্য করব না কে কত দিবেন, এগুলা কিচ্ছু বলবো না। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ 10 টাকা হলেও দিয়ে এই মাহফিলে অংশগ্রহণ করব, পড়ি ইনশাআল্লাহ। আমি যখন আলোচনা শেষ আপনাদেরকে নিয়ে যখন সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব, সকল তাওবার যেটা সর্দার, এটা যখন পড়ব তখন আপনারা সবাই পকেটে হাত দিয়ে যার যার তৌফিক অনুযায়ী দান করবেন, পড়েন ইনশাআল্লাহ। গেছে কয়টা? 4টা। বাকি আছে? বলেন বাকি আছে? বাকি একটা হলো তাসবিহ। আল্লাহর বরত্ব যখন আপনি ঘোষণা করবেন, যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, তখন তিনি তাসবিহ করছিলেন কার? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক এমন ভাবে কবুল করলেন ইউনূস আলাইহিস সালামকে। মাছের অন্ধকার, পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, এই অন্ধকার থেকে যিনি হেফাজত করলেন তিনি কে? সুতরাং আমরা এই 5টা কাজ আমাদের আমলের সাথে এনে জীবন পরিবর্তনের চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। মহিলারা এসেছেন পুরুষের চাইতে বেশি। 7টা কথা বলি আমার মা বোনদেরকে, খবরদার 7 রকমের মহিলা হবেন না। কয় রকম? আরো জোরে। 1 নাম্বার হলো আন্নানা। আন্নানা মানে এমন মহিলা, যেই মহিলা বলে গাড়ি আমার নামে দাও, বাড়ি আমার নামে দাও, টাকা পয়সা আমার নামে দাও, ক্ষেত খোলা আমার নামে দাও, তোমার বাবার দরকার নাই, মায়ের দরকার নাই, ভাইয়ের দরকার নাই, বোনের দরকার নাই, শুধু আমার জন্য করো। এমন আমার যারা বলবে, এই আলামত গুলা ইহুদি মহিলাদের মুসলমানের হতে পারে না, ঠিক নেবে ঠিক।